এত ঠান্ডা পড়েছে বন্ধুরা যে চা খাওয়ার খুব ইচ্ছে করছে। সকাল সকাল উঠেই আজকে রান্নাঘরে এসেই গরম জল না করে ডাইরেক্ট চা বানাচ্ছি। এই ফার্স্ট টাইম হবে এত ঠান্ডার মধ্যে আদরকওয়ালা চা। দেখো, আদরক পাউডার নিয়ে এসেছি, আদার পাউডার, জিঞ্জার পাউডার দিয়ে গরম দুধ করে নিয়েছি। দুধ করে মশলাদার জমিয়ে চা করছি, গরম গরম চা। এই ঠান্ডার মধ্যে কার না ভালো লাগে? আমার তো মনে হয় ম্যাক্সিমাম সবারই ভালো লাগবে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলো, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি খাবো চা, আর আমার পার্টনার মানে শ্রিয়ান মানে সম্রাট, ও খাবে দুধ। এই ফার্স্ট টাইম ওর লাইফে আমি ওকে কাপ দিয়ে দুধ দেব। কাপ কি, ও বটল দুধও খায়নি কখনো, ফর্মুলা মিল্কও খায়নি, তো ওকে ফার্স্ট টাইম দুধ দিচ্ছি, দেখি ও খায় কি না। তো আমি চা নিচ্ছি, ওকে দুধ দিচ্ছি। তো আমরা দুজন পার্টনার, মা ছেলে মিলে জমিয়ে আড্ডা দিতে দিতে গল্প করে করে দুধ চা খাবো। দুধ চা, ঠিক আছে? দেখো বন্ধুরা। हमारी तो पहले ही हवा निकल चुकी है। हाय चिकू, अब तुम कौन हो भाई? मैं विक्की, तेरा बेस्ट फ्रेंड। विक्की, ये क्या नाम बना रखा है? सोसाइटी के फैंसी ड्रेस कंपटीशन में मैं पेपर मैन बन रहा हूँ। मैंने कैंडी मैन सुना है, जिंजर ब्रेड मैन सुना है, लेकिन ये पेपर मैन तो मैं पहली बार सुन रहा हूँ। मेरा स्टाइल हमेशा अलग ही होता है। कैसा लगा मेरा कॉस्ट्यूम? लेकिन तेरे पास इतने पेपर्स आए कहाँ से? लत्ती वाले अंकल से। ठंडा हो गई तो खाओ। तो खाओ नहीं विक्की, तूने तो सुपर ओवर की तरह দুধ খাওয়ারও ইউনিক স্টাইল দেখো বন্ধুরা। ও চামচ দিয়ে দুধ খাওয়ার চেষ্টা করছে, এই কাপ দিয়ে খাচ্ছে না। তো তারপর আমি ভাবলাম যে আমি একটু খাইয়ে দিই। এদিকে মোবাইল দেখছে, তার সাথে টিভিও চালিয়ে রেখেছে, ওর মোটু মামা দেখবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 10টা, আর সকাল 10টা। আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আজকের ব্লগ আমি কী বলবো, আজকে রৌদ্রই এখনও ওঠেনি, এত ঠান্ডা। মানে আজকে আমি আজকে প্রায় আমি 9টার সময় ঘুম থেকে উঠেছি। এত ঠান্ডা এত ঠান্ডা, মানে পুরো কুয়াশা, পুরো মেঘলা করে রেখেছে। এখনও 10টা বাজে, দেখবে বন্ধুরা, একদম রৌদ্র কোনো নামগন্ধ নেই, এত ঠান্ডা পড়েছে। আর লাস্ট ঠান্ডা, মকর সংক্রান্তি আসছে, তো সংক্রান্তির আগে তো ঠান্ডা দেবেই। তো দেখো একদম দেখো কি অবস্থা, কুয়াশা, কি কুয়াশা দেখেছ? অন্ধকার, আরও অন্ধকার ছিল, পুরো অন্ধকার। মানে 7টার সময় তো পুরো অন্ধকার ছিল। আমি ভেবেছি 5টা বাজে, আমি আরও ঘুমিয়েছি। আজকে পুরো ঘুমিয়ে 9টা বাজিয়ে উঠেছি। তোমরা ভাবতে পারো, পুরো ঘুমিয়েছি। ভালোই আছে। তো এখন চা খেয়েছি। আর আজকে এত ঠান্ডার মধ্যে চা যদি না খাই তো হবেই না। তো চা খেয়েছি, পুরো আদরকওয়ালি চায়, আমার ফেভারিট চা। তো মশালা চায় আমি খেয়েছি আজকে। তো এখন যাই, কি করি, কাজ করতে ইচ্ছে করছে না বন্ধুরা। তোমাদের এই ঠান্ডার মধ্যে কাজ করতে ইচ্ছে করে? আমার তো একদম করে না। ইচ্ছে করে যে কম্বলের নিচে বসে থাকি আর বেরোই না। এত ঠান্ডার মধ্যে কাজ করতে ইচ্ছে করে না, স্পেশালি জল ধরতে একদম না। তো দেখি কি করি, কি কাজ আছে, কি যাই ছাক, দেখি কাজ কি করি। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। ঠান্ডায় বন্ধুরা শুক্রবারকে বৃহস্পতিবার বলে দিয়েছি, তো ক্ষমা করো বন্ধুরা বৃহস্পতিবার বলার জন্য। তা এখন চলে আসলাম রান্নাঘরে, আর ভোরের জন্য আগে একটা মাছ ভাজা তুলে রেখে দিচ্ছি। ও এসে ভাত খেয়ে নেবে মাছ ভাজা দিয়ে আর ডাল দিয়ে। আর আজকে রান্না করব আবার বর নিয়ে আসলো ফরাসের দানা, তার সাথে মাছের মাথা দিয়ে ফরাসের দানার ডাল বানাবো। আর বানাবো শোল মাছের ঝোল, মূলো আর আলু দিয়ে ঝোল করব বরের জন্য, ফেভারিট ওর। আর ভাত বসিয়ে দিয়েছি, তো একসাথে করব। আর আমি অল্প মকা মাছ দিয়ে, একটু বেগুন দিয়ে, মকা মাছ দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা ঝাল করব, মাখা ধনেপাতা দিয়ে। আমার মানে ভালো লাগে আর কি এভাবে খেতে।
তো এইভাবেই রান্না বান্না করছি। আর বন্ধুরা দেখতে দেখতে সময় চলে যায়। সত্যি সেই ছোট্ট শ্রিয়ানকে 2 বছর আগে এই বাড়িতে নিয়ে এসলাম, এই পৃথিবীতে এসছে ও। আর আজকে দেখো 2 বছর হয়ে গেল আর ওকে স্কুল অ্যাডমিশন করিয়ে দেব আজকে। হ্যাঁ বন্ধুরা, আমরা ডিসাইড করেই নিয়েছি যে সেদিন যে মানডেতে স্কুলটা দেখিয়েছিলাম সেই স্কুলে, প্রি স্কুলে অ্যাডমিশন করাবো না, আজকের স্কুলেই অ্যাডমিশন করাবো। ফাইনালি এখন রেডি হয়ে পড়েছি। এখন যাব শ্রিয়ানের মানে সম্রাটের স্কুলে। আরেকটা স্কুল দেখতে যাব, দেখি কোন স্কুলে অ্যাডমিশন দেই, ডিসাইড করতে পারছি না আমরা। তো দেখি কোন স্কুলে দেই, এখন যাই আগে আজকের স্কুল দেখি, ভালো লাগলে এই স্কুলে দেবো বা আগের সোমবারে যে স্কুলে দেখেছিলাম ওই স্কুলে দেবো। দেখি সোমবারেরটা আমার বাড়ির পুরো কাছাকাছি আর আজকেরটা একটু দূরে, তো দেখি কোনটা ভালো লাগে, দেখি চলো এখন যাই। এখন রেডি হয়ে পড়েছি, এখন বেরিয়ে পড়েছি বন্ধুরা। আর ভাবছো হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি? এই ছোট্ট রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি আমার ছোট ননদের বাড়িতে যাচ্ছি। সম্রাট ছোট ননদের বাড়িতে আছে ওর ঠাম্মির সাথে, ওর বাবা নিয়ে গেছিলো, তো তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি ছোট ননদের ঘরে। তো আজকে আর ননদের বাড়ি বা ননদের সাথে দেখা করাবো না, শুধুমাত্র সম্রাটকেই দেখাবো। আর এই দেখো আমার ভাগ্নি আর চুলবুলি। না তুমি এখানে ছিলে? হ্যাঁ, আমাকে মিস করেছো? মিস করেছো? চলো এখন স্কুলে যাবে তো, যাবি না স্কুলে? নিয়ে নিয়েছি স্কুলে, ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। বন্ধুরা আমরা আর স্কুলটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। অ্যাকচুয়ালি স্কুলে গিয়ে কথা বলতে বলতে আর পুরো স্কুলটা দেখে খুবই ভালো লেগেছিল। আর 1 ঘন্টার মতো ওকে ক্লাসও করিয়ে দিয়েছিল। সত্যি বন্ধুরা আমি ভাবতেও পারিনি যে 1 ঘন্টার মতো ক্লাসও হয়ে যাবে সম্রাটের। আর তারপর ও খুব কেঁদেছিল, তো ফর্মালিটিসগুলো সব কিছু দেখে কথা বলে আসলাম। তো নেক্সট উইক আশা করছি ওর অ্যাডমিশন করিয়ে দেবো মকর সংক্রান্তির পর। তোমরা ওকে আশীর্বাদ করবে বন্ধুরা, যাতে ও আগামী দিনগুলো খুব ভালো যায়, ব্রাইট ফিউচার হয়। তোমরা ওকে আশীর্বাদ ভালোবাসা দিও। তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা এটা আরো ভালো বুঝবে। হে বীর হৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। কুকুরের খেউ খেউ ডাকে ভয় পেও না, এমনকি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত বলেও ভয় পেও না। খাড়া হয়ে উঠে কাজ করো। আমরা কোথায় আছি এখন? খাবো কি রে? খাবো এখন, এই দেখ, দেখে দেখ কি খাবো এখন। কি খাবো? ভাত, ভাত খাবো। আমরা এসে পড়েছি এখন রান্নাঘরে। এত রান্নাবান্না করে বেরিয়েছিলাম যে ঘরে গিয়ে ভাত খেয়ে নেব, কিন্তু বলে না পুরোপুরি আনপ্ল্যান্ড সব কিছু হয় আমাদের লাইফের, সব কিছু আনপ্ল্যান্ড। বিয়েটাও আনপ্ল্যান্ড হয়েছিল আর এখন তো পুরোপুরি আনপ্ল্যান্ড। তো চলে আসলাম এখন রান্নাঘরে। বর বললো চলো রান্নাঘরে ভাত খেয়ে নিই। তো রান্নাঘরে এসে আমি ভেজ প্রিমিয়াম থালি অর্ডার করে নিলাম আর বর সিম্পল ভেজ থালি, তার সাথে চিকেন এক প্লেট অর্ডার করলো। আর তারপর সম্রাট, আমি আর আমার বর মিলে খেয়ে দিয়ে এইভাবেই আজকের দিনটা কাটালাম বন্ধুরা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক বন্ধুরা। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা বন্ধুরা।